বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওগো আমার রাসূল, দুনিয়ার সমস্ত মানবতাকে জানায় দেন, যারা ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়, যারা ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, যারা কোরআনের বিজয়কে সহ্য করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক সহ্য করে না, তাদেরকে আপনি জানায় দেন এই পৃথিবীতে কোরআন পাঠাবার পিছনে আমি আল্লাহ পাকের ইচ্ছা হলো এই কোরআনকে আমি আল্লাহ পাক সারা পৃথিবীর সকল দল মতের উপর বিজয় দান করব। সুবহানাল্লাহ। কোরআনের বিজয় দিবেন যিনি, তিনি কে? একদল লোকেরা মদিনার ভিতরে ইহুদিরা বলতে লাগলো যে এই কোরআন চিরকাল থাকবে না, এই কোরআন নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, সাহাবায়ে কেরাম নিশ্চিহ্ন হয়ে যাবে, নাকি বিশ্ব নবী নাউযুবিল্লাহ। ওরা বলতে লাগলো এই কোরআন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হুঁশিয়ারি বার্তা নাযিল করলেন। আল্লাহ বললেন কোরআন থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত আমি আল্লাহ, দুনিয়ার কোন বাবার বাচ্চার এই সিদ্ধান্ত নাই, কোন ঠিক কিনা? আল্লাহ আসমান থেকে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বললেন ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা চিন্তা করো না, পেরেশানগ্রস্ত হয় না। যারা কোরআনকে নিশ্চিহ্ন করতে চায় তাদেরকে জানায় দাও এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনকে 24 ঘন্টায় আমার কুদরত পাহারা দিয়ে রাখে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নাযিল হয়েছে ১৫০০ বছর পেরিয়ে গিয়েছে। ১৫০০ বছর পার হবার পরেও গোটা দুনিয়ার কাফের রাম বাম ঐক্যবদ্ধ হয়ে হাজারো চেষ্টা করেছে কোরআনকে নিশ্চিহ্ন করবার জন্যে। ১৫০০ বছর পেরিয়ে গেছে, আল্লাহর কোরআন নিশ্চিহ্ন হয় নাই, বরং পৃথিবীতে যুগে যুগে কালে কালে যারা এই কোরআনকে বিধ্বংসী প্রদর্শন করেছে তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বাংলাদেশ এক ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় এই বাংলাদেশ দেখিয়েছে। যারা এই বিগত সময়ে তাদের ক্ষমতার দাপট দেখিয়ে কোরআনে কারিমের উপর বিধ্বংসী প্রদর্শন করেছে, দিন শেষে আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করার কারণে আজকে তারাই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে গিয়েছে। আগামীর বাংলাদেশে যদি এমন কোন জালেমের আবির্ভাব হয় যারা কোরআনকে পছন্দ করবে না, কোরআনের শরীয়ত আইন পছন্দ করবে না, তাদের পরিণতি পিছনের অবস্থা হবে। বলেন ঠিক কিনা? বাংলাদেশ ৯০% মুসলমানদের দেশ। এই দেশের সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের প্রত্যেকটা অংশ পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে। কোন ঠিক কিনা? এই কোরআনের শরিয়া আইন, কোরআনের আইনকে যারা অপছন্দ করে না, সরাসরি তারা আল্লাহ পাকের সঙ্গে আল্লাহকেই অপছন্দ করে না, বরং তারা
আল্লাহর কোরআনের সঙ্গে বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে, তারা আল্লাহ পাককেই তারা অস্বীকার করে বসেছে, যেটি কোনোদিন আল্লাহ পাক সহ্য করবেন না। ঠিক কিনা কর?